সাধু রঞ্জনা চ্যানেলে স্বাগত। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। সাধু রঞ্জনার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এই যে আমি আর রাজবাবু বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর অনেকটা দেরি হয়ে গেল। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেহেতু আজকে সারাদিন উপোস করবো, কিচ্ছু খাবো না, সেই জন্য কোনো অসুবিধা নেই বেলা হলেও। আর রাজবাবু দেখো পরীক্ষা দিয়ে আসতেই হচ্ছে অনেকটা দেরি, মানে 1টা থেকে পরীক্ষা ছিল, তারপরে রেডি হয়ে বেরোলাম। আর এখানকার রাস্তার দু সাইডে যা সুন্দর গাছপালা, দেখে মনে হয় যে এখানে যদি আমার বাড়ি হতো না, মানে সত্যি অসাধারণ লাগে দেখতে। দেখো তোমরা শুধু। আর এই যে আমরা মন্দিরে দেখো চলে এসেছি একদম মন্দিরে। আর এই মন্দিরটা এত সুন্দর দেখো তোমরা শুধু। আর এই মন্দিরটার নাম হচ্ছে জঙ্গল বাবার মন্দির। তো আমাদের এখানকার শিব মন্দির, সব থেকে সুন্দর মন্দির এই মন্দিরটা। তো তোমরাও কেউ চাইলে অবশ্যই চলে এসো এই মন্দিরটা দর্শন করতে চলে এসো, ঠিক আছে? তো আমি এখন এই যে আগে মোমবাতি আর এই যে ধূপকাঠি নিয়ে এসেছি। তো বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর, তো অত কিছু তো আনা হয় না, তো সেই জন্য আমি মোমবাতি ধূপকাঠিটা আগে জ্বালিয়ে নেব। তো তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো বাবাকে ঠান্ডা করতে হবে, ঠিক আছে? আর দেখো এখানে চারিপাশে একদম নিস্তব্ধ পরিবেশ। আর সকলে জল ঢেলে চলে গেছে এখানে সকালবেলা। আর আমি তো সকালবেলা ধরো বেরোতে পারিনি। কেন বলো তো? রাজবাবা পরীক্ষা ছিল, তো ও স্কুল থেকে না আসলে আমি বেরোতে পারবো না। যেহেতু ও আসবে, আর সকালে আসলে মানে দেরি করতে পারতাম না, ধরো বাড়িতে যাওয়ারই, স্কুলে যাওয়ার তাড়া। আর এই যে আমি কি করব, একটা পরিষ্কার মানে নতুন প্যাকেটেই আমি ফুলগুলো এনেছি, কিছু করার নেই, বাড়ি থেকে কত কিছু টেনে আনবো বলো। তো এই যে আমি আগে বেলপাতা ফুল দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি জলটা ঢালবো। আমি ধুতরো ফুল এনেছি, বেলপাতা, এই যে সাদা ফুল। তো এই যে আমি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম। তো এই যে এখানে পাশাপাশি দেখো অনেকগুলো শিবলিঙ্গ আছে। এখানে বড় বড় দুটো আছে, তো দুটোকে আমি এখানে যতগুলো শিবলিঙ্গ আছে তো প্রত্যেকটাকেই আমি জল ঢালবো। কেননা বাবার মন্দিরে এসেছি, যেহেতু একজনকে ঢালবো আর একজনকে ঢালবো না, সেটা তো হয় না। তো প্রত্যেকজনকেই আমি ঢালবো। চলো জলটা আগে ঢালি। তো 3বার করে ঢাললাম। তো এই দেখো আর একটা দেখেছো? তো এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, একটা একটা করে আমি প্রত্যেকটাতে ঢালবো। আর এখানে এতটা উঁচু শিবলিঙ্গটা, তো এই জন্য টুল দেওয়া আছে, প্রচুর প্রচুর উঁচু। আমি নাগল পাচ্ছি না, দেখেছো? টুলের উপর দাঁড়িয়ে উঁচু একটা টুল পাতা আছে, তো তার উপরে উঠেও আমি নাগল পাচ্ছি না। তো এই যে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। তো বাবার মাথা যেন ঠান্ডা হয় একটু, তো এখানে এই দেখো চলে এসেছি। এই নিচে দিয়েও অনেকগুলো শিবলিঙ্গ আছে। তো প্রত্যেক কটাতেই আমি ফুল দেব, বেলপাতা দেব, তারপরে জল ঢেলে নেব, ঠিক আছে? এই যে আমাদের রাজবাবু ঢালছে। রাজবাবু আরও নাগল পাচ্ছে না, দেখেছো? ও আরও নাগল পাচ্ছে না। তো আমাদের জল ঢালার পর্ব আগে শেষ হোক, তো তারপরে একটু আমরা দেখি ভিডিও বানানোর ইচ্ছা আছে, ঠিক আছে? আর এখানে এত নেটওয়ার্কের সমস্যা, যেহেতু পুরো জঙ্গল। আর নামটাও দেখো জঙ্গল বাবার মন্দির, একদম নামটাও জাস্ট বাবার সাথে একদম মিশে গেছে, তাই না বলো? এই যে রাজবাবু এই যে ঢেলে দিল প্রত্যেকটা শিবের মাথায় জল। তো আমাদের হয়ে গেল এই যে জল ঢালা। তো এখন আমরা এই দেখো, দেখেছো এই জায়গাটা চারিদিকটা একটু ঘুরে দেখো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে। আমাদের দুটো রিলস বানিয়ে আবার বাড়ির দিকে দেখো রওনা দিয়েছি। কেননা একদম সন্ধে লেগে গেছে। এখানে না কোনো বাড়ি ঘর নেই, খুব ভয় লাগে। আর ওখানটা একদম জঙ্গল যেহেতু। আর এই দেখো এসে আমরা লুচি বানাতে বসে গেছি। কেন বলো তো? আজকে আমি ভাত খাবো না, শুধু লুচি খাবো। আর আলুর তরকারিটাও করব আমি, কোনো কিছু হলুদও দেবো না, শুধু সিন্দুক লবণ দিয়ে একটুখানি আলুটা দিয়েই আমি তেলের ওপরে দিয়েই করব। তারপরে দেখো শুয়ে পড়েছি, শরীরটা এত খারাপ লাগছে। তো বন্ধুরা আমার একটুও ভালো লাগছে না। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।